উনি আসলে কী কাজ করছে। ওনার এখানে সম্ভবত মাছ রয়েছে, আমরা দেখি। আপনার কী নাম ভাই? আপনার কী নাম? আপনার কী নাম? না প্রসেনজিৎ। জি, প্রসেনজিৎ ভাই। উনি সিলেট থেকে আসছে, আসলে এখানে উনি মাছ ধরছে। সেই মাছগুলোই আসলে এখানে বস্তাবন্দি করছে। তো বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আসলে এভাবেই কাজ হয় দিনের মানুষগুলো, নিম্ন আয়ের মানুষগুলো। দেখছেন অনেকগুলো মাছই পেয়েছে উনি। হ্যাঁ, একটু ভেতরটা একটু দেখান। এই যে দেখছেন আপনারা, ভিতরে অনেক মাছ। এগুলো আপনি বিক্রি করলে কত টাকা পাবেন? 1500 টাকা পাবেন। এই পানিবন্দী এলাকাগুলো। এখানেই নতুন করে একটা বাড়ি নির্মাণ হচ্ছে। বাড়িটার কাজ এখনো চলছে, কিন্তু এর পাশেই দেখুন, এর পাশেই রাস্তার বেহাল অবস্থা দেখুন। পানিবন্দী এলাকা, তবে বিদ্যুৎ সংযোগ রয়েছে, বিদ্যুতের তার এখানে রয়েছে। অনেক দূর ঘুরে ফিরে চলে এলাম শামীমের বাড়িতে। আসলে চতুর্পাশেই পানি, মেঘাচ্ছন্ন আকাশ, তারপরেও কাজ থেমে নেই, কাজ চলছে। আমরা এখন নৌকায় করে যেতে হবে তার বাসায়। দেখা যাক সামনের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করে আসলে যেতে হচ্ছে আমাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে পানি। এখানে আপনি যদি নামেন আপনার গলা পর্যন্ত পানি চলে আসবে। এখানে আসলে নামার কোনো সুযোগ নেই। রাস্তা এত স্লিপ খেয়ে মানুষ পড়ে যাচ্ছে। আসলে খালি পায়ে হাঁটতে গিয়েও অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের ভোগান্তিতে পোহাতে হচ্ছে। একদিকে বর্ষাকাল, অন্যদিকে গ্রামের যে সুন্দর দৃশ্য, দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ। পুরোটা আকাশ জুড়েই আসলে মেঘ। কখন যে বৃষ্টি আসে এই জিনিসটা আসলে বলে বোঝানো যায় না, বা অনুমান করতে পারে না গ্রামের মানুষ। এই বৃষ্টি আসছে, এই বৃষ্টি চলে যাচ্ছে। আমি এখন যে বাড়িতে আসছি সেটা হচ্ছে শামীমের বাড়ি। শামীমের বাড়িতে চলে আসছি অনেক দিন থেকে। আসলে সে আমাকে ডাকছে যাওয়ার জন্য, কিন্তু আসলে তার বাড়িতে আমার যাওয়া হচ্ছে না। বর্তমানে আকাশের পরিস্থিতি, আবহাওয়া বা এখন যে মৌসুম, এর খুবই খারাপ একটা সময় যাচ্ছে। প্রতিটি ঘরে ঘরে আসলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে মেঘ বৃষ্টির কারণে। আমি নিজেও একটু অসুস্থ, তারপরেও তার বিশেষ অনুরোধে আসলে তার বাড়িতে চলে আসা। এসে তার সব কিছুই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। সে নতুন ঘর করছে তার বাড়িতে, ছোট্ট একটা ঘর। সে এখনও বাড়িতে আসেনি বা বাড়িতে এখনও থাকার কোনো পরিকল্পনা নেই।
এমনিতেই একটা ছোট্ট করে ঘর করে রাখছে, সেখানে মানুষ কাজ করছে। তো ভবিষ্যতে যদি কখনো হয় সে তার বাড়িতে আসলে বিল্ডিং করবে, সেটাও আমার কাছে বলেছে। তো ভালো হয়েছে। এখন আপাতত যে ঘরটি দেখছেন, এই ঘরটি আসলে মেরামত করতে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। মানে শুধু ঘর নয়, এখানে যে মাটি দেখছেন, আসলে মেঘ বৃষ্টি, তো সে কারণে সব জায়গাতে আসলে পিছলা এবং হাঁটতেও খুব কষ্ট হচ্ছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাতে মাটি বাঁধানো সহ তার এই ঘরের আপনার ওয়াশরুম, কল, টিউবওয়েল সব কিছু মিলিয়ে, তারপরে হচ্ছে আপনার এই যে ঘরের যে একটা খরচ, কাঠের খরচ, টিনের খরচ, তারপরে প্রতিদিন যে মিস্ত্রিগুলো কাজ করে সেই মিস্ত্রিগুলোর খরচ, সব খরচ মিলিয়ে আসলে 10 থেকে 12 লক্ষ টাকার মতো খরচ হয়ে গিয়েছে। তো হয়তো আপনারা ভাবতে পারেন যে এত টাকা কিভাবে খরচ। আসলে গ্রাম অঞ্চলের বাড়িঘরগুলো করতে গেলে একটু পয়সা খরচ বেশি হয়, কারণ এখানে আপনি স্বাভাবিক পরিবেশে একজন মানুষকে আপনি 500 টাকা হাজিরা দিলে বা 1000 টাকা হাজিরা দিলে সে আপনার কাজ করে যাবে। কিন্তু যখনই মেঘ বৃষ্টি হয়, আবহাওয়া খারাপ থাকে, তখনই আসলে কোনো মানুষ, কাজের মানুষ যারা আছে তারা আসলে কাজ করতে চায় না। এই যে দেখছেন দূরে একটা ঘর, দূরে একটা বাড়ি, এটাও অনেক আগেই তৈরি হয়েছে। তো এই অবস্থায় আসলে গ্রামের মানুষগুলো কাজ করে সবসময় একটা ভোগান্তির ভেতরে থেকে আসলে কাজ করতে হয়। গ্রামের এত বেশি পরিমাণ মেঘ বৃষ্টি হয় আসলে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই মেঘ বৃষ্টির কারণে কাজগুলো গুছিয়ে করতে যতটা সময় আসলে অপচয় হয়, মেঘ বৃষ্টি না হলে সেই কাজগুলো হয়তো আরও অনেক আগেই শেষ করা যেত। এভাবে আসলে চলছে গ্রামের মানুষের ঘর বাড়ির কাজগুলো। আমি আপনাদেরকে ঘরের ভেতরটা দেখাচ্ছি, তার ঘরের জায়গা কতটুকু, তার ঘরে সে কি রেখেছে। এখানে এই যে দেখছেন পুরো ঘরের যে জায়গাটা, আসলে এই জায়গাটা হচ্ছে 24 ফিট বাই 18 ফিট, 24 ফিট বাই 18 ফিট, 24 ফিট লম্বা, 18 ফিট প্রশস্ত ঘর। সে তার ঘরে কি রেখেছে এখানে সামনে আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সে করেছে একটা টয়লেট করেছে, আর গোসলখানাও বলতে পারেন, ওয়াশরুম। এখানে দেখতে পাচ্ছেন টিউবওয়েল, সে টিউবওয়েলও ঘরের ভেতরে রেখেছে। আসলে খুবই সুন্দর হয়েছে। যদিও আসলে আপনারা কেউ ঘর বাড়ি করে থাকেন গ্রাম অঞ্চলে এরকম ছোট পরিবেশে, তখন আপনারাও এটা দেখতে পারেন বা এভাবে করতে পারেন। এই যে ঘরের যে জায়গাটা, এখানে মাঝামাঝি অবস্থায় একটা রুম হবে, আর এক পাশে ওয়াশরুম এবং কল, টিউবওয়েল যেটা, সেটা রাখা হয়েছে। আর এটা হচ্ছে মাঠের, এটা হচ্ছে ঘরের আঙ্গিনা, উঠোন বলা হয় গ্রাম্য ভাষায়। এখানে অনেক বড় উঠোন, মেঘ বৃষ্টির কারণে আসলে জায়গাগুলোতে কাদা যুক্ত হয়ে আছে। তো এখানে অনেক ঘাস জমে আছে, ছোট ছোট গাছ, সেগুলো আসলে পরিষ্কার করলে বাড়িটাকে আরও অনেক সুন্দর দেখাবে বা আরও অনেক বড় দেখাবে। এখনও বাড়িতে তার আসার পরিকল্পনা নেই, কিন্তু সে বাড়িটা গুছিয়ে চলছে যেন সে অতি সত্বর সে যেন তার প্রাণের বাড়ি এবং তার ভালো লাগার যে বাড়িটি, সে বাড়িতে যেন সে উঠতে পারে। আমরাও তার জন্য দোয়া করি, সে যেন তার বাড়িতে উঠতে পারে। আপনারাও সবাই তার জন্য দোয়া করবেন, এবং আপনারাও এই ধরনের ছোট ঘর বা বাড়িতে যে কাজগুলো করেন, অবশ্যই আপনারাও অন্তত সুন্দরভাবে আপনাদের জায়গাগুলোকে সাজিয়ে গুজিয়ে কাজ করার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।